वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव पतितानां पावनेभ्यो नित्यानन्दमहं वन्दे परमेवं चैतन्यराजरूपेण আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায়ে কয়েকটি শ্লোকে নিয়ে আলোচনা করব। শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম এবং ষষ্ঠ শ্লোক নিয়ে আলোচনা করব। আমাদের দেহটা প্রত্যেকেরই দেহ একদিন চলে যাবে, দেহটা চলে যাবে, দেহটা থাকবে না। তবে চলে যাওয়ার সময় আমরা কি স্মরণ করব, কাকে ডাকবো, এই সম্বন্ধে পঞ্চম এবং ষষ্ঠ শ্লোক এই গীতার মধ্যে আছে। দেখাবো, ওটা মধ্যে লেখা আছে, পড়ে দেখবে যে এটা বিশেষ আমাদের এটা জানার দরকার। সেই জন্যে ভগবান এই অষ্টম অধ্যায়ে এই পঞ্চম শ্লোক ষষ্ঠ শ্লোকটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ। আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা কয়টি অধ্যায় আছে, কয়টি শ্লোক আছে? 18 অধ্যায়। আর শ্লোক কয়টা? 700। 700-র মধ্যে ভগবানের কয়টি, অর্জুনের কয়টি? ধৃতরাষ্ট্র 1 আর সঞ্জয়ের হলো 40টা, আর অর্জুনের হলো 84, ঠিক মনে রেখেছে। আর শ্রীকৃষ্ণের 574, মোট 700টি। ভগবান নিজের মুখে বলেছেন 574টি শ্লোক। তার মধ্যে এই দুটি শ্লোক বিশেষ গুরুত্বপূর্ণ। এই তিনি বলেছেন, অন্তকালে চ মামেব সরমুক্তা কলেবরম যৎ প্রয়াতি সমাদ্ভাবম জাতি নাস্তস্য সংশয়। এইটা পঞ্চম শ্লোকে গীতার মধ্যে পড়ে দেখবে। বলছেন, যদি কেহ মরার সময় আমার নাম করতে করতে মরে, সে আমার চরণ লাভ করে, এতে কোনো সংশয় সন্দেহ নেই। যদি কেউ সন্দেহ করে, অজ্ঞস্যা শ্রদ্ধা ধ্যানস্য সংশয়াত্মা বিনিশ্যতি নায়ং লোকহস্তি ন পরং ন সুখং সংশয়াত্মনা। যার গুরু বাক্যে, ভাগবত বাক্যে, শাস্ত্র বাক্যে বিশ্বাস নেই, সে অজ্ঞ অশ্রদ্ধা ব্যক্তি মহৎ বিনশ্রিতা। সেই জন্য বলছেন, মরার সময় আমরা যদি একবার ভগবানকে ডাকতে পারি, তাহলে
আমরা তরতে পারি। তরতে মানে ভব নদী পার হয়ে ওপারে চলে যাব। ঈদ গত্বা নৈনিবর্তন তদ্ধামং পরমং মামা। মরার সময়, মৃত্যুর সময়, হ্যাঁ, মৃত্যু আর মরা একই। মরার সময় আমরা যদি তাকে স্মরণ করতে পারি, তাহলে আমরা কি করব? ঈদ গত্বা নৈনিবর্তং তদ্ধামং পরমং মামা। আমরা সেখানে চলে যাব। সে এই শ্লোকের মধ্যে বোঝা যাচ্ছে, যত বড় পাপী হোক আর যে কোনো সম্প্রদায় হোক, ভক্ত যে কোনো সম্প্রদায় ভক্তি হোক, উত্তরায়ণ দক্ষিণায়ন, উত্তরায়ণে গেছিল ভীষ্মদেব, উত্তরায়ণ। তো বলছেন শুক্লপক্ষ হোক আর কৃষ্ণপক্ষই হোক, মরার সময় যদি ডাকতে পারি, তাকে স্মরণ করতে পারি, তাহলে আমরা তার কাছে চলে যাব। ভগবান বলছেন, তাহলে আমাদের এত সাধন ভজনের দরকার কি? মরার সময় কৃষ্ণ কৃষ্ণ বলে ফেলবো, গরু গরু করে বলবো, নিতাই নিতাই বলবো। তাই বলছেন, সকলে তাইলে মনে করবে যে শাস্ত্রে যে লেখা আছে, পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাইয়া না থাকে। তারপরে আবার বলেছেন শাস্ত্রে, একবার হরিনামে যত পাপ করে, জীবের সাধ্য নাই তত পাপ করে। তাহলে শাস্ত্রে যদি এই কথাই থাকে, তাহলে আমরা মরার সময় আমরা একবার কৃষ্ণ নাম করে ফেলব, হরিনাম করব, নিতাই বলে ফেলব। তো বলছেন বলাটা সহজ, করাটা কঠিন। ঠিক বলেছে, বলে বলাটা সহজ, করাটা কঠিন। তাই বলছেন যে মরার সময়, আমাদের দেহটা মরার সময় বলছে, মরার যতই ভজন করো, মরার সাধন করবার কৌশল জানা চাই। কৌশল, মরার সময়, মৃত্যুর সময় কাঁকড়া বিছা, কাঁকড়া বিছা দেখেছো? হ্যাঁ, বাবা, কামড়ালে একেবারে হ্যাঁ শেষ না, যন্ত্রণা। গরুর পুরাণে লেখা আছে, গরুর পুরাণ, 40,000 কাঁকড়া বিছা মরা আগে কামড়ায়। ওই কামড়ালে 40,000 কাঁকড়া বিছা যদি এক জায়গায় কামড়ায়, তার যে যন্ত্রণা, মৃত্যুকালে তার সেই কষ্ট হবে। ছটফট করে, ছটফট করে, কত কষ্ট বলতে পারে না মুখে, খালি যন্ত্রণা। তো বলছে, এখন আমি কৃষ্ণ নাম করবো কি করে? এই কৃষ্ণ নাম
নিতাইয়ের নাম, তো কিন্তু অভ্যাস যদি না থাকে তাহলে কৃষ্ণ নাম, গৌর নাম, নিতাই নাম আসবে না। আসবে অভ্যাস না থাকলে। বলছেন যেমন ধরুন আপনি এক জায়গায় পাশ পিছলে যদি পড়ে যান, তাহলে আপনার মুখ দিয়ে কি বেরোবে? পিছলে যদি, আর যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, লরি চাপা হলো, গাড়ি চাপা পড়লো, কোনো জায়গায় মাথায় বাস পড়লো কিংবা গাছ চাপা পড়লো, তখন আপনি কি বলবেন? তখন আপনার ওই ভগবানের নাম আসবে না, কেন অভ্যাস তো নাই। ওই ভাবতে পারে যেরকম আমার পত্র বলি না, হানিতা আয় হা গৌর বলতে বলতে একটা অভ্যাস হয়ে যায়। কাউকে দেখলে নিতাই হা নিতাই বলি, হা গৌর বলি, হা হরে কৃষ্ণ বলি, বলি না? তো ওইটা যদি না বলি তাহলে হ্যাঁ অভ্যাস না থাকলে অভ্যাস হবে না। তা এই কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। এক ভদ্রলোক বয়স হয়ে গেছে, তার ছেলে দুটো বলছে, বাবা তুমি হরিনাম করো, জপ করো, মালায় জপ করো, তোমার মঙ্গল। তা ওই মালাটা নিয়ে খালি পেরেকের মধ্যে রেখে দেয়, জপে না। বলে বাবাকে এইবার আমি পুরীতে নিয়ে যাই। পুরীতে যে শ্মশানঘাটটা আছে, এটার নাম কি? হ্যাঁ, স্বর্গদ্বার। ওখানে যে কত মরা আসে, এখন বাবাকে ওখানে বসিয়েছে, পুরীতে নিয়ে গেছে। মরাগিরি আসবে, দেখবে, তখন চৈতন্য হবে হরিনাম করতে। আর কত লোক, আমারও তো মৃত্যু হবে এইভাবে স্বর্গদ্বারে বসিয়ে। এখন দেখছে ওখানে কাঁদছে, গুরুটা কাঁদছে। তখন ছেলে দুটো মনে করলো বাবা চৈতন্য এসে গেছে। বলছে, বাবা আসো, তুমি কাঁদছো কেন বলতো? ওর বাবা কিন্তু কাঠের ব্যবসা ছিল। বাবা এখানে যদি আমি এটা কাঠের ব্যবসা করতাম, কত মোড়া আসতো, আমি বিক্রি করতে পারতাম, তাহলে কত টাকা লাভ হতো। লাভের কথা চিন্তা করছে, তাহলে মানুষের মনোভিত্তিকের, প্রত্যেকের মনোভিত্তিক। তা মরার সময় তা বলছে, ওরে ও দেখাচ্ছে হাত দিয়ে, দেখ গেটের দিকে কি দেখাচ্ছে। তো ছেলের চারজনে এসে, বাবা বাবা কি কি দেখছো? বলো কোথায় দণ্টন আছে লুকিয়ে রেখেছে, সেগুলি মরার সময় এখন বলবে। তো আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, দেখাতে ব্যাস গরু সেন্সেস হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। তখন ছেলেরা বলছে, আরে বাবা তুমি কি দেখাচ্ছিলে? কোথায় রেখেছো? কোথায় টাকা, কোথায় পয়সা, বলো। তো ডাক্তারকে বলছে, ডাক্তারবাবু একটু বাঁচিয়ে দেন না, একটুখানি 2 মিনিটের জন্য বাবা একটু কথা বলবে, তাহলে আমাদের কোথায় রেখেছে, কি আসলে কোথায় টাকা। ডাক্তারবাবু বলছে 10,000 টাকা লাগবে 2 মিনিটের জন্য। হ্যাঁ, বাঁচিয়ে রাখবে।
2 মিনিট কথা বলবে, কোরামিন দিয়ে আর ইয়ে দিয়ে বাঁচাবে। তাহলে 10,000 টাকা আগে দাও, এবার ঠিক আছে 10,000 টাকা দিল, ওষুধ দিয়ে বাঁচাবে। তো বলছে, বাবা তুমি কি দেখাচ্ছিলে, কোথায় টাকা রেখেছো, কোথায় কি, বলো বলো বলো। মায়ায় ভরা পুরো। হ্যাঁ তো ওটা বলছে, মায়ায় ভরা। ওই যে দেখছিস না বাগানে, ফুল বাগানে ছাগল কিভাবে ফুলগুলি খেয়ে নিচ্ছে, তোরা একটু তাড়াতে পারছিস না, এখনো বিষয়ে মায়া। এক কৃপণ মরার সময় বলছে, বউকে ডাকছে, ছেলেকে ডাকছে, বউকে ডাকছে, বলেই তো আমি এসছি। বলে পাশের ঘরে ফ্যানটা অফ করেছো? তাহলে দেখো এখনো মায়া সংসারের প্রতি। আসক্তি। মানে ঠাকুরের নাম করছে না? না, এটা করবে না, বিরাম করবে। যদি অভ্যাস না থাকে, সেই জন্য বলছে অভ্যাস করতে হবে। অভ্যাস ও যোগযুক্তেন চেতসান্নগমিনা পরমং পুরুষং দিব্যং জাতি নাস্তত্ব সংশয়। তো বলছে যদি তুমি হঠাৎ পিছলাকে পড়ে যাও, ভক্ত বলবে হা নিতাই, হা গৌর, এই বলি অভ্যাস আছে তো বলি। এই যে আমরা বারে বারে নিতাই নিতাই করি, ওইটা না করলে তো বলতে পারবে না। তো ওর অভ্যাস যদি না থাকে, হরে কৃষ্ণ যদি বলে ফেলে, বলতে বলতে হরে কৃষ্ণ বলছে এইভাবে। এখন সেই যদি না অভ্যাস যদি না থাকে, তাহলে সে বলতে পারবে না। বাটাতে হোস্টেলে এক ডাক্তারকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ফাইনাল পরীক্ষার সময় আপনি এটি প্রশ্নের উত্তর আপনি কত ঘন্টা, কত কষ্ট করে, কত সময় নষ্ট করে আপনি এই অধ্যয়ন করেছেন, পড়াশোনা করেছেন। এই যে সুতরাং কত দৌড়াদৌড়ি করছে, ঘোরাঘুরি করছে, পড়বার জন্যে কষ্ট করেছে। ফাইনাল পরীক্ষার সময় তখন আপনি অনেক উত্তর দেবেন, চিন্তা এত কষ্ট করেছেন, এত টাকা খরচ ইয়ে করে আপনি প্রশ্নের উত্তরটা আপনি লিখেছেন। তখন আপনার যৌবন বয়স ছিল, বৃদ্ধ বয়স না, সুস্থ শরীর। তাহলে আপনি এতগুলি করে তারপরে প্রশ্নের উত্তরটা দিয়েছেন। তখন ডাক্তার আমার মুখের দিকে তাকিয়ে বলছেন অনেকক্ষণ করে, কথাটি অত্যন্ত বিচার্য বিষয়, কথাটি অত্যন্ত বিচার্য বিষয়। কথাটা ঠিকই, অভ্যাস না থাকলে তো আমি পরীক্ষা লিখতে পারবো না। তো তাহলে কত ঘন্টা, কত টাইম, কত করতে হবে। ভগবানের কথায় কোনো ভেজাল নাই। ভগবানের যে কথা নামে যদি আমরা সুন্দরভাবে অভ্যাস করতে পারি, তাহলে আমরা ওই যে মৃত্যু যন্ত্রণা, কাঠা বিচার যে 4,000 কাঠা যে যন্ত্রণা, কষ্ট, সেটা ওই সময় মনে পড়বে, কৃষ্ণ নাম মনে পড়বে, হা নিতাই, হা গৌর, হা কৃষ্ণ, এগুলি তখন ওই যন্ত্রটা দূর হবে, নাহলে তো হবে না। হ্যাঁ, অভ্যাস তো করতে হবে। তাই বলছেন, আরেকজন বললেন এই ভগবানের নাম তা হলো জীবন বীমা। জীবনে
জীবন বীমা। জীবন বীমা মানে LIC LIC। টাকা জমিয়ে জমিয়ে মৃত্যুর সময় কিন্তু সে পাবে না। সে মাসে মাসে টাকা জমিয়ে মৃত্যুর সময় কিন্তু সে জীবন বীমার টাকা পাবে না। কিন্তু এটা জাগতিক। পরমাত্মিক বীমা করলে কি হবে? মৃত্যুর সময় জমা থাকবে। হ্যাঁ, জমা থাকবে। মৃত্যুর সময় আপনার সেটা জমা থাকবে। জমা থাকবে না, মানে ওটা নিয়ে চলে যেতে হবে। তখন আপনি সঙ্গে সঙ্গে পাবেন। হ্যাঁ। ভগবান পিছনে আপনাকে ধরবে, সাহায্য করবে। আপনি যদি হরিনাম করেন তাহলে ওইটা আপনার ওই নামের সময় হরিনামের সঙ্গে যাবে, আর কিছু যাবে না। সঙ্গে আপনাকে ইয়ে করবে। তার প্রমাণ হলো ভাগবতে পঞ্চম স্কন্ধে ভরত মহারাজ, রাজা ভরত, যার নামে ভারতবর্ষ, ঋষভ দেবের পুত্র, 100 পুত্রের মধ্যে এই জ্যেষ্ঠ পুত্র হল ভরত। ভরত মহারাজ। এই ভরত তিনি ইয়ে করেছেন, সংসার ছেড়ে বৈরাগ্য নিয়ে বনে গেছেন ভজন করার জন্য। নাম জপ খুব করছে, করতে করতে এক হরিণ শাবকের চিন্তা করতে করতে তার প্রাণ ত্যাগ। হরিণ শাবক কিরকম? একটা হরিণ জল খাচ্ছিল নদীতে, আর একটা সিংহ ডেকে উঠেছে। সিংহের ডাকের ভয়ে সে নদী পার হতে গিয়ে ওই সিংহের পেটে যে বাচ্চা ছিল, বাচ্চাটি প্রসব হয়ে যায়। তখন জলে ভাসতে ভাসতে যায়। তখন ওই মালা জপ করতে করতে দেখে ওর মায়া হয়ে গেল। বাচ্চাটাকে তুলে তুলে নিয়ে তাকে ছেঁকে, আগুনে ছেঁকে দুটো খাইয়ে এইবার বাঁচা। আর হরিনাম বন্ধ হয়ে গেল। হরিণের সেবা যত্ন করলো। ওই মরার সময় আমার হরিণটা কি হবে, এই চিন্তা করতে পরজন্মে সে যখন মরল, এক হরিণের গর্ভে জন্মগ্রহণ করল। মনে যেটা চিন্তা করবে সেটাই হবে, সেই চিন্তা করবে। এই পঞ্চম স্কন্ধে এটা লেখা আছে, করবে। যাই হোক, আর বিস্তারিত বললাম না। আবার ষষ্ঠ স্কন্ধে ভাগবতে রাজা পুরঞ্জন তার স্ত্রীর কথা চিন্তা করতে করতে পরজন্মে সে মহিলা হয়ে গেল। ভাগবত আছে প্রমাণ। ওই যেটা চিন্তা করবে সেটা যদি সে মারা যায়, পরের জন্মে সে ওই জন্ম। আর যদি ভগবানের চিন্তা করে তাহলে সে ভগবান চলে যাবে। ভরত মহারাজের কিন্তু ওই ভজন সাধনটা নষ্ট হয়নি। ও হরিণের গর্ভে জন্মগ্রহণ করেছে, কিন্তু জাতিস্বর হয়ে গেল পরজন্মে। মনে রাখতে পারছে না, জাতিস্বর মানে ভজন তো যাবে না, মনে করতে পারছে, হায় আমি কি ভুল করলাম। পরজন্মে সে এক ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে।
তখন আর সে কারোর সাথে কথা বলছে না। যেন আসক্তির মধ্যে পড়লে অনেক ব্যাপার ঘটনা। যাই হোক, তাহলে ভজনটা নষ্ট হয় না, হরিনাম করবে ওইটা নষ্ট হয় না। তারপরে রাজা পুরঞ্জন, সে ভজন সাধন করতো না, ওই চিন্তা করতে করতে তার মহিলার স্ত্রীর কথা চিন্তা করতে তো মারা গেল। মারা গেল। এখন একটা কথা বলছে, হাসির কথা বলছে ভক্ত, যে আজকাল ঘরে ঘরে কন্যা সন্তান হয় কেন, এত কন্যা সন্তান হয় কেন? তো বলছে স্বামীর বয়স অনেক বেশি আর স্ত্রীর বয়স খুব কম। তোমার ঘুম আসছে কম, স্বামী আগেই মারা যায়, মরার সময় আমার স্ত্রীকে কে দেখবে, আমার স্ত্রীকে কে দেখবে, এই চিন্তা করতে করতে মরে। এই এখন কয়েক জন্মের মহিলা। ওই কন্যা হয় সন্তান। তো বলছে যে যেই রকম চিন্তা করবে সে সেই রকম পরের জন্ম প্রাপ্তি হবে। প্রাপ্তি হবে। সেই জন্য অভ্যাস করতে হবে, নাম করতে হবে। সেই জন্য বলছেন, এখানে লেখা আছে সাইনবোর্ডে ঔষধালয়, এখানে কি ঔষধ পাওয়া যায়। এখানে লেখা আছে কি বিদ্যালয়, এখানে বিদ্যা পাওয়া যায়। তো আমাদের এই সংসারটা দুঃখালয়, দুঃখলয় যাব। দুঃখালয় মানে দুঃখে ভরা। এখন যে বাকি একটা কথা বলি, যে যারা সারা জীবন ধরো ভজন করে গেছে, লাস্টের দিকে যদি ধরো কোনো কারণে যদি না হয়, তাহলে কি তার জীবনটা পুরো বৃথা গেল? মানে ধরো একটা কিছু, যদি তুমি বললে হরিণের চিন্তা করতে করতে ও হরিণের ইয়েতে, কিন্তু ওই পূর্বজন্মের স্বীকৃতি তো পাবে সে, হ্যাঁ, পূর্বজন্মের স্বীকৃতি তো পাবে, যেটা ধরো সারা জীবন ও কিন্তু ভজন করে গেল, হ্যাঁ, লাস্টের দিকে ওইটা নষ্ট হবে না, নষ্ট হবে না তো? না। ওটা পরের জন্মে আবার স্বীকৃতি তো পাবে। হ্যাঁ, ওইটা পাবে, ও ভজন আচ্ছা। ভজন নষ্ট হবে না। তা বলছে আমরা যদি এই সংসারে থেকে খালি সুখের সন্ধান করবে, এটা তো দুঃখালয় বলেছেন। কিন্তু পরের জন্য যদি সে মানে মানুষও হয়, তা ঠাকুরের নাম করবে, কিন্তু সে ভগবান প্রাপ্তিটা হবে না। কারণ সে মৃত্যুর সময় সে ভগবানের কথা চিন্তা করেনি তো। সে কিন্তু ভগবানের কাছে যেতে পারবে না। কিন্তু তাকে আবার ফের জন্ম করতে হবে, আবার ঠাকুরের নাম যেহেতু আগে করে এসেছে, সেটাই তো না বাপি? বলছি সে ভগবানের কাছে না যেতে পারে, হ্যাঁ, কিন্তু ভজনটার জন্যে আবার ফিরে আসতে হবে। আর একটু এগিয়ে গেল। এগিয়ে গেল না, এক ধাপ উপরে উঠে গেল। অর্থাৎ সে কি আবার মানুষ হয়ে জন্মাবে? মানে সে যখন কীর্তন করে মনে করে সে কীর্তন ঠাকুরের নাম করতো, এবার মৃত্যুর সময় সে ঠাকুরের নাম করেনি, মরে গেল, তাহলে কি সে আবার মানে নাম কীর্তন? উপর নিচু হ্যাঁ, মানুষ কর্মফলে 4 লক্ষবার মানুষ জন্মাবে, হ্যাঁ, যা কোল ভিল নাগা সাঁওতাল হ্যাঁ, ব্রাহ্মণ। মুসলমান ব্রাহ্মণ যে যেরকম কর্ম করবে হুম, সেই ভাব প্রাপ্তি হয়। আচ্ছা, বুঝলে, যদি তুমি খারাপ কর্ম করে থাকো, চণ্ডালের ঘরে জন্মাবে, বদমাসের ঘরে জন্মাবে, শাস্তি পাবে। হ্যাঁ, চোর গুন্ডা বদমাস হবে, কানা হবে, চোখ থাকবে না, পা থাকবে না, কানা করা হবে, কর্ম অনুযায়ী। এখন আর যদি ভালো কাজ করে তাহলে ব্রাহ্মণের ঘরে ধরো। ব্রাহ্মণ করে যে ভালো করে জন্মাবে, সতের ঘরে বৈষ্ণবের ঘরে জন্মাবে, কর্ম। তা এখন এই সংসারে থেকে এটা দুঃখের জায়গা, এই দুঃখের জায়গায় এখানে কিন্তু তুমি সুখ পাবে না। তাই ভাগবত বললেন রোজ নিত্য ভাগবত পাঠ করতে হবে, গীতা পড়তে হবে, তোমার কম, নাহলে তুমি হরিনাম করবে, তোমাকে করতে হবে, নাহলে তুমি সুখ পাবে না। তুমি ওগুলি বাদ দিয়ে
যতই তুমি ইয়ে করো, শান্তি। ওর টাকা পাও, ওর টাকা, ওই জমা, ওই জমা, সেই জমা, ওই টাকায় তোমার সুখ নেই। তা যাই হোক, আমরা ওই কথা বাদ দিলাম। ইয়েতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৃষ্ণকে জিজ্ঞাসা করছে যুধিষ্ঠির, যুধিষ্ঠির তো রাজা, হে কৃষ্ণ, বলো তো কলিযুগ এসে গেল, আমরা আর কি? যুধিষ্ঠির পরেই হ্যাঁ, দাপর যুগ, ওটা তো হ্যাঁ, এ কলিযুগ। কলিযুগে মানুষের কিরকম অবস্থা হবে বলতো? কৃষ্ণ বলছেন, তোমাদের 5 ভাইকে 5টা জায়গায় পাঠাচ্ছি, তোমরা 5 জায়গায় সন্ধ্যার সময় এসে আমাকে বলো খবরটা বলবে, কি দেখতে পারবে কি কি দেখেছ। যুধিষ্ঠিরকে এক কোনায় পাঠালো, এক জায়গায় জঙ্গল, বলে আপনি করে তাই না? যুধিষ্ঠির গিয়ে দেখলো যে তোমাকে কোনো ডাক্তারে দেখবে না, এইভাবে হবে। যুধিষ্ঠির গিয়ে দেখলো এক জায়গায় বেড়া ঘাস খাচ্ছে। বেড়া ঘাস খাচ্ছে মানে বুঝতে পারছো, বাগানে ফল ফুল ইত্যাদি, যে বেড়া হ্যাঁ, 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 যে রক্ষা করবে, সেই সব ফল টল খেয়ে নিচ্ছে। বলে এটা কিরকম, সে কোথায় গার্ড দিয়ে রাখবে এইগুলো? তা তুমি বিরাট অফিসারকে, বড় অফিসারকে 20 লাখ টাকা, 20 লাখ টাকা, 10 লাখ টাকা দিলে চাকরি পাওয়ার জন্য, সে টাকা মেরে দিয়ে চলে গেল। এই মনোবৃত্তি যা এখন বর্তমানে হচ্ছে, চাকরি দিচ্ছে, টাকা নেই। এইবার ভীমকে পাঠালো যুধিষ্ঠির, পরে ভীম গিয়ে দেখলো যে একটা গাভী বাচ্চা প্রসব করেছে, বাচ্চা হয়েছে, জিভ দিয়ে চাটে। চাটছে, গরুদের সব তো হ্যাঁ, বাচ্চা, রক্ত মনে হচ্ছে। ওই বাচ্চাটা খালি রক্ত বেরিয়ে যাচ্ছে, তো চেটে যাচ্ছে। এটা ভীম দেখলো। ভীম দেখছে এই কলিযুগের মানুষ 3 বছর বয়স, কাঁধের মধ্যে 5 কেজি বই দিয়ে স্কুলে পাঠাচ্ছে, 3 বছরের বাচ্চা, এরকম তোদের আগে পাঠিয়েছে। এখন গিয়ে স্কুলে ঘুমোচ্ছে, আবার পরের দিন পাঠাচ্ছে। মা কত নির্দয়, তাদের মধ্যে এত ওদের কম্পিটিশন বাজার, ওই বাড়ির ছেলেটা কি সুন্দর চাকরি করছে, ও কি ইয়ে করছে, তুই পারবি না, দূর। সকালবেলা উঠে পাঠাচ্ছে, যা এখন কম্পিটিশনের যুগ ছিল, ওর ছেলে চাকরি করছে, ওই করছে, এত সুখে আছে। মায়ের কিন্তু কোনো দয়া নেই, ওকে পাঠাচ্ছে। কলিযুগের মায়েদের অবস্থা এরকম। ভীম দেখলো, তারপরে অর্জুন গিয়ে দেখছে এক জায়গায় একটা হাঁড়ি থেকে 5টা গ্লাসে জল ভরছে, 5টা গ্লাসে জল ভর্তি করে দিচ্ছে। এখন 5টা গ্লাসের জল কলসিতে ভর্তি করতে পারছে না। 5টা গ্লাসের জলটা কলসির মধ্যে দিতে পারছে না। কলিযুগের মানুষে পিতা মাতা 5টি সন্তান করলো, ছেলে মেয়েদের বিয়ে দিল,
ভালো ভালো চাকরি দিয়ে দিল, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আর মেয়েদেরও ভালো ভালো। কিন্তু বৃদ্ধ বয়সে বাবা মা অনাহারে অচিকিৎসায় মারা যাচ্ছে। কিন্তু বাবা মা কিন্তু সব ছেলে মেয়েদের কিন্তু ভালো ভালো জায়গায় বিয়ে দিয়েছে, চাকরি দিয়েছে। ও ওকে ঠেলছে, ও ওকে ঠেলছে, কেউ দায়িত্ব নেবে না। হ্যাঁ, কেউ দায়িত্ব নেবে না। কেউ দায়িত্ব নিচ্ছে না। এই কলিযুগে এটা হবে, এটা দেখাচ্ছে। তারপরে নকুল আর সহদেব। নকুল দেখলো, নকুল গিয়ে দেখছে জঙ্গলের মধ্যে, পাথর। হ্যাঁ, ইয়ে তোমার 5টা পাতকুয়া আছে, পাতকুয়ার মধ্যে একটা খালি আর 4টে ভর্তি। বুঝতে পারছো তো? ওইটার মধ্যে খালি, শূন্য, কেন জল নেই। বলছে এই কলিযুগের মানুষ সব অনুষ্ঠান করবে, একেবারে জন্ম উৎসব থেকে সব কিছু, হ্যাঁ, কিন্তু এখন আবার নতুন একটা অনুষ্ঠান বেরিয়েছে, বিবাহবার্ষিকী। এটা শাস্ত্রে দেখা নেই কোনো ইয়ে। তো বলছে ভগবানের বেলায় যদি চাঁদা চায় যে এখানে পুজো হবে, এখানে ইয়ে হবে, বলে জানেন তো ছাপোষা মানুষ দিতে পারবো না নিজের সঙ্গে, কিন্তু অনুষ্ঠানটা এটা ব্যান্ড পার্টি বাজিয়ে, অমুক বাজিয়ে, সেমুক বাজিয়ে একেবারে, কিন্তু ভগবানের বেলায় ওইটা শুনি খালি। আর সহদেব। সহদেব দেখছে একটা বিরাট পাহাড়, পাহাড়ের থেকে একটা পাথর পড়ছে, গড়িয়ে গড়িয়ে আসছে নিচের দিকে, এটা নামছে কিন্তু আটকাচ্ছে না। একটা চারা গাছের মধ্যে ওখানে আটকে গেল। আরে এটা কি করে আটকে কত বড় পাথর, একটা চারা গাছের মধ্যে আটকে? তো কলি বলছেন, পরীক্ষিত মহারাজের কলদ দোষ নিদে রাজন্যস্তি এক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য সঙ্গ পরম্পরাজিৎ। বলছেন কলিযুগের মানুষ কত পাপ করবে, কিন্তু একমাত্র হরিনামে সে মুক্ত হয়ে যাবে, একমাত্র হরিনামে। এই ছোট্ট চারা গাছ, কলির এই একটা গুণ থাকবে। তা এক জায়গায় স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, খুব ঝগড়া হচ্ছে। এখন মেয়েটা গিয়ে বলছে, মা তুমি রোজ রোজ বাবার সঙ্গে এত ঝগড়া করো কেন? এই কি তোমরা রোজ রোজ ঝগড়া করো? আর মেয়েরা সাধারণত বাবার পক্ষ হয়ে কথা বলে, আর ছেলেরা মায়ের পক্ষ হয়ে কথা বলে। তোমরা এত ঝগড়া করো। তখন বাবা বলছে, মা এটা বিধির বিধান, বিধাতা আমাদের এইভাবে তৈরি করেছে। বলছে এত কষ্ট করছে, ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছে। বিধাতা পুরুষ গাধা, গাধা মালিকের কত মাল বহন করে কাঁধে নিয়ে, ইট বয় না, গাধা দেখেছো তো? গাধা চিনো? হ্যাঁ, বহন করে নিয়ে যায় গাধা, কিন্তু খায় কম, খাটে খুব বেশি, খায় কম। তো বিধাতা ব্রহ্মা বললেন, বয়স সকলকে দিচ্ছে, তোর বয়স 50 বছর দিলাম। গাধা হাত জোর করে বলছে, প্রভু আমাকে 50 বছর দেবেন না, আমাকে 20 বছর দেন, আমি পারবো না, এত কষ্ট করতে পারবো না, কত কষ্ট করতে। আর
কুকুরকে বলল তোর 30 বছর বয়স, যা। কুকুর হাত জোর করে বলছে, প্রভু পারবো না, এত উচ্ছিষ্ট বিশিষ্ট খাওয়া আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না, আপনি আমার 50% করে দেন। কি বলছে? 50%। 30টা বছর হলে তাহলে হ্যাঁ? 15টা কেটে নিই। হ্যাঁ, 15 কেটে দিন। 15টা তাহলে 15 বছর, মানে 15 বছর আমাকে। পুরো লাইফ 15 বছর। বারো। হ্যাঁ, এবারে বারো। এই দিল ইয়েকে, কাকে দিল? কুকুরকে। হ্যাঁ, 15 বছর। হ্যাঁ, 15 বছর। 15 বছর বেশি বাঁচে না। বাঁচে না। তারপর দিল বানরকে, যা, তোদের 20 বছর দিলাম, তোরা মানুষের আনন্দ, যে এই গাছের থেকে ওই গাছে যাস, ওই গাছ থেকে ওই গাছে যাস, লাফিয়ে লাফিয়ে যায়। হ্যাঁ, লাফালাফি করি, আনন্দ করি। বলে আমাদের ঘর বাড়ি নেই, এইভাবে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে পড়ে আছি, প্রভু আপনি 50% করে দেন, 10 বছর। এখন যা, তোদের 10 বছর দিলাম। ওই যে গাধা মানুষকে বলছে তোদের 20 বছর দিলাম। বলে আমরা এত জ্ঞানী লোক, আমরা বুদ্ধিমান, এতই আমাদের এত কম। প্রভু এটা কি আপনার বিচার? 80 বছর। আপনি হ্যাঁ, 100 বছর দেবে না। না না, না, তারপরে সবার থেকে অ্যাড করে যেগুলো বাড়তে গেছে ওইগুলো মানুষের বলছে বলছে ওই যে গাধা, যে আপনি 15 বছর 15 বছর দিয়েছেন। না, 5 গাধা তো বছর। 20 বছর দিয়েছে, 30 বছর ওখানে হ্যাঁ, বলে ওটা জুড়ে দিন, ওগুলি যে তাহলে 20 থেকে হলো আরো তোমার 20 বছর, 30 বছর 30 বছর। হ্যাঁ, 50 বছর দিল। তারপরে দিল কুকুরে। কুকুরকে। তারপরে বাদর। হ্যাঁ তারপরে বাদর। তার 5 বছর। হ্যাঁ, তারপরে বাদর। তারপরে বারো। বানর। এখন ভগবান মানুষকে দিয়েছে 20 বছর দিয়েছে। ওই যে গাধার বয়সটা নিয়েছে, এই যে এখন কষ্ট করছে, এই যে বৌমা সব বহন করে। 20 বছর থেকে তোমার সনাতন আর গুলা যে কষ্ট করছে, ঘাড় বয়ে বয়ে এগুলি নিয়ে আসছে ঘরের মধ্যে, কষ্ট। ওই যে গাধার বয়সটা রয়েছে, পারমিত সেই করছে না, কত কষ্ট করে আমাদের জন্য নিয়ে আসছে, বাজার হাট করে নিয়ে আসছে। এই যে এখন যে 20 বছর, এই যে তোমাদের 20 বছর, এটা হলো ভগবানের আসল দেওয়া। বলে এনজয় করো, থাকো, আনন্দ ফুর্তি করো। যেই বিয়ে করবে, এই গাদার বয়সটা ঢুকলো, কুকুরের বয়স ঢুকলো, ভালো ভালো। তোমার বলে তুমি কম কষ্ট করছো, এই যে বাচ্চাটা স্কুলে নিয়ে যাচ্ছে, ও আমার সকালবেলা আসছে, ওগুলি কিন্তু গাদা কুকুরে, ওগুলি যেগুলি নিয়েছে। তখন বলছে এগুলি আমাদের জুড়ে দিন। আমরা বলে তোরা এত বোকা, তোরা মনে করছিস চাওয়া। তা ওই যে ইয়েকে দিচ্ছে, কুকুরকে বলছে, কুকুর বলছে আমি পারবো না এত উদ্দেশ্য। এই প্রত্যেকের বউ, জানো আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে থাকে, জানো আমি ওদের চালাই, এই পৃথিবীর সব বউরা বলে। আর নাতি নাতনিরা যখন খেতে পারে না, উচিষ্টগুলি ওই কুকুরের, এগুলি খাও, শ্বশুর শাশুড়ি বলে এগুলি খাও। বলে ফেলে দেবো নাকি, বুড়ো বুড়ি হয়ে গেছে তো, অসহায়। হ্যাঁ, অসহায় হয়ে পড়ে। ও জোর করে ওগুলি খাওয়ায়। তাই উচিষ্ট আর খেতে পারে না, এই বুড়ো বয়সে। আর বানর এক গাছ থেকে লাফ দিয়ে আরেক গাছে যায়, আরেক গাছে যায়। এক জায়গার থেকে আরেক জায়গায়। ছেলে যদি 4-5 থাকে, ও আমার কাছে 6 মাস থাকবে, ও আমার কাছে 6 মাস থাকবে, পরপর ঘুরে ঘুরে আসবে। এক জায়গায় আমি রাখতে পারবো না, একবারে রাখতে পারবো না বাবা আমার। ওই বাঁদরের মতন গাড়ি ঘুরবে, ঘুরে বেড়াচ্ছে। এই লাফ হবে, ওই লাফ হবে। তাই বলছে
যে আমাদের এই যে মনুষ্য জন্মটা একমাত্র হরিভজন না, হরিনাম করো। হ্যাঁ, একমাত্র হরিভজন। হরিভজন তা মনোযোগ দিয়ে অনেকে ইস্কন মঠে দেখবে ইয়েরা মনটা অন্য জায়গায় পড়ে থাকে, সাহেবরা এদিকে এই করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভালো মুখ দিয়ে বলে যাচ্ছে, অভ্যাসটা করছে, অভ্যাসটা করতে হবে। এই হরিনাম না করলে, হরিকথা না শুনলে, ভাগবত গীতা পাঠ না শুনলে, মানে তুমি যতই যজন করো না কেন, মানুষ জন্ম বৃথা। তুমি যতই বলছে এ ভালোভাবে আরতি করতে পারে, ভালোভাবে রান্না করতে পারে, ভালো করে ই করতে পারে, ভুল যদি হরিকথায় মন না বসে, হরিকথা শুনতে চায় না, সব কিছু করবে হরিনাম শুনতে হয়। হরিকথা শুনতে, তখনই বুঝতে হবে তোমার সব বৃথা। বৃথা। সেই জন্য টাকা গিয়ে করতে থাক। আবার তুমি তো সামনে একাদশীতে থাকতে পারবে না, হ্যাঁ, আবার কবে তোমাদের সঙ্গে আমাদের তো দেখা হবে? সৌভাগ্য হলো বাপির সঙ্গে, বাপির পাশ শুনে। এই যে আমরা গত বছরে এইভাবে এইখানে বসে ওই স্কুল থেকে ওই পড়া করে এসে আমরা সবাই ছিল। এবারে আগে তোমার মার ধরেছে, তাকে ধরেছে ভূতি, কারণ হরিকথায় তার মন নেই। এতদিন কিন্তু শুনছো, আজকে কেন হলো ওটা জানি না। এই জন্যে মানুষ শেষ সময়ে বুঝেছ, যৌবন বয়সে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা পতিতানাং পাবনেভ্যো। আর এখানে আচ্ছা, এটা বন্ধ করো। জয়নিতাই। আবার কি হলো? বাপি এই রাতে বাপির নমস্কার করে। বাপি কারণ তুমি কি বাপির নাম এটা শুনেছে পাঠ তোমাকে দেখো, এটা বন্ধ করো। তুমি